চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েলের ডেসপাস টার্মিনাল এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনে 2016 সালে এ প্রকল্পের উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, কিন্তু এর কাজ শুরু হয় 2018 সালে। 3 দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয় এ বছরের মার্চে। আপনার যদি প্রকল্প ব্যয়ের সময় বাড়ে তাহলে ব্যয় বাড়বে। এই প্রকল্পেরও 3 বার রিভিশন হয়েছে। এটা খুব খারাপ প্রকল্প না, মানে কোনো অর্থেই সেরকম একটা বাজে উদাহরণ না। কিন্তু এমন এমন প্রকল্প আছে 17 বছর 18 বছর হয়ে গেছে, এখনও প্রকল্প বাস্তবায়িত হয় নাই। তো এই ধরনের প্রকল্প আমাদেরকে আর টেনে নেওয়া সম্ভব না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মগধরা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান। বক্তব্য রাখেন মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, মগধরা ইউনিয়ন বিএনপির 1 নম্বর সদস্য সোলেমান বাদশাহ সহ অন্যরা। চট্টগ্রাম নগরের বাকুলিয়া থানার এক্সেস রোড বাকুলিয়া এলাকায় আহাদ কনভেনশন হলের পাশে ছোট ভাঙাড়ের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঝোট ও ভাঙাড়ির গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, কালুরঘাট, লামা বাজার ও আগ্রাবাদ স্টেশনের 9টি ইউনিট কাজ করে। 3 ঘন্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়, মন্তব্য সালাউদ্দিনের। শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, বললেন ফারুক। ঘোষিত সময়ের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র বিস্ফোরণ